Assalamu alaikum everyone, this is Saqib Khondokar, IELTS and Spoken Faculty here at GREC, and I'm back with another video. আজকে আমরা কথা বলবো part 2 of the speaking test, যেটাকে আমরা বলি individual long term অথবা cue card. Speaking আমাদের অনেকেরই সবচেয়ে ভয় লেগে থাকে। এই যে আমি কথাগুলো আস্তে আস্তে বলছি না, that is the impact of speaking. With that being said, আজকে আমরা স্পিকিং এর পার্ট 2 নিয়ে কথা বলবো। পার্ট 2 কি জানেন? পার্ট 2 হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল লং টার্ম অথবা যেটাকে আমরা বলে থাকি কিউ কার্ড। স্পিকিং এ কিন্তু তিনটা পার্ট থেকে থাকে, দ্য ফর্মাল ইন্ট্রোডাকশন অথবা দ্য ফর্মাল ইন্টারভিউ, এরপরে চলে আসে ইন্ডিভিজুয়াল লং টার্ম, এরপরে আমরা বলি ডিসকাশন। আজকে আমরা পার্ট 2 অফ দ্য স্পিকিং টেস্টের একটু ইন ডেপথে যাব। আচ্ছা, so let us understand যে part 2 of the speaking test exactly কি। আমরা যখন first part, that is the formal interview part অথবা the formal introduction part শেষ করে, when the examiner tells us that the first part of the speaking test is over, then we stumble across part 2 of the speaking test, which is called cue card. What is a cue card? That is the question, right? Cue card অথবা individual long term is a basic simple topic card. যে টপিক কার্ডে আপনাদেরকে একটা মেইন টপিক দেওয়া হবে, এর সাথে 3 থেকে 4টা সাব টপিক দেওয়া হবে। নাও ফর এক্সাম্পল, মেইন টপিক কেমন হতে পারে? দ্য মেইন টপিক মাইট বি, জাস্ট ফর এক্সাম্পল, ডিসক্রাইব অ্যান আইডিয়াল রোল মডেল ইন ইউর লাইফ। এখন ডিসক্রাইব অ্যান আইডিয়াল রোল মডেল ইন ইউর লাইফ বলুন তো এটা কি? এটা কিন্তু আপনাদের মেইন টপিক। এর নিচে কিছু সাব টপিক আপনাদেরকে দিয়ে দিবে। For example, the first subtopic might be, when did you meet that person? The first subtopic. The second subtopic might be, how did that person influence your life or impact your life? Right? The third subtopic just might be off the top of my head, what is your relationship with that person? So, আপনার একটা মেইন টপিকের আন্ডারে 3 থেকে 4টা সাবটপিক দিয়ে দিবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 মিনিট লেখা। এই 1 মিনিট কি জানেন? এই 1 মিনিটটা হচ্ছে আপনারা যখন এই কিউ কার্ডটা পাবেন, you will have 1 minute of preparation time, right? After then 1 minute, you will have to start with your response for the topic card, and you will have to make sure যে আপনি যে মেইন টপিকটা পেয়েছেন, এই মেইন টপিকের সাথে যে সাব টপিকগুলো আপনি পেয়েছেন, মেইন টপিকটার আন্ডারে সিরিয়ালি অথবা ক্রোনোলজিক্যালি আপনি সাব টপিকগুলোর রেসপন্সগুলো একটা করে রেসপন্ড করবেন, এবং আপনার টোটাল টাইম ফর দ্য লং টার্ম অথবা কিউ কার্ড উইল হ্যাভ টু বি বিটুইন 2 to 2.5 মিনিটস। 2 থেকে 2.5 মিনিটের মধ্যে আমাদেরকে রেসপন্ডটা করতে হবে। একটু দেখে নেই এই 2 থেকে 2.5 মিনিটে আমাদের রেসপন্সটা আমরা কিভাবে করব, রাইট? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে আমাদেরকে 6টা কোয়েশ্চেন লেখা আছে অথবা 6টা কোয়েশ্চেনের পয়েন্টার্স দেওয়া আছে। অন দি আদার হ্যান্ড এখানে পার্ট 2 এর জন্য কিছু পয়েন্টার্স আমরা দিয়েছি। এরপরে উইভ টকড অ্যাবাউট ভোক্যাবুলারি। নো ওয়ারিজ, আমরা প্রত্যেকটা বুঝিয়ে বলছি। লেটস স্টার্ট উইথ these 6 questions. Remember the topic heading or the main topic that we got? Describe an ideal role model in your life. After you get the topic and the subtopics in that topic card অথবা the cue card, right? Why don't we ask ourselves these 6 questions? Where? Same topic টায় এই 6টা কোয়েশ্চেন করেন তো। Where did you meet that person? Who is that person? How did you meet that person? When did you meet that person? And what is the relationship with that person and you? অথবা what does that person have as an influence or impact in your life? আপনারা এখানে একটা স্টার মার্ক দেখতে পাচ্ছেন। আমরা we will only ask the question why to ourselves, of course, যখন the topic will be related to an event or an object. বাকি সকল টপিকের ক্ষেত্রে এটা একটা টপিকটা একটা লোকেশন ভিত্তিক হোক, একটা মানুষ নিয়ে হোক, একটা টিভি সিরিজ, মুভি, event, etc. You name it. We will ask ourselves these 5 questions, and we will only ask ourselves why যখন আমরা একটা অবজেক্ট অথবা একটা ইভেন্ট নিয়ে কথা বলবো, রাইট?
That is all about the questions. If you ask yourself these 5 to 6 questions within that 1 minute of preparation time, you will already have enough content to talk about in the next 2.5 minutes or 2 minutes within the first 10 seconds of your preparation time. Now let's move on to the pointers. আমাদেরকে কিছু পয়েন্টার্স মাথায় রাখতে হবে যখন আমরা ওই একটা মিনিট প্রিপেয়ার করব ফর দ্য রেসপন্স অন পার্ট 2 অন দ্য স্পিকিং টেস্ট। কি সেগুলো একটু বুঝে নেই। অর্ডার। একটু আগেই বলছিলাম যে আমাদেরকে মেইন টপিকের পরে যে 3 থেকে 4টা সাব টপিক দিবে ওই টপিকগুলোর রেসপন্সটা আমাদেরকে অর্ডার মেইনটেইন করে করতে হবে, অথবা আমরা যদি অর্ডার মেইনটেইন করে অ্যান্সারগুলো দিই তাহলে আমাদের ফ্লুয়েন্সি ইন কোহেরেন্সে আমরা বেটার মার্কস পাবো। ঠিক আছে, লেটস মুভ অন টু পার্সোনালাইজড এক্সাম্পলস। দ্য নেম স্পিক্স ফর ইটসেলফ, পার্সোনালাইজড এক্সাম্পলস। যখন আপনি রেসপন্সটা দিবেন আপনি কিন্তু নিজের লাইফ থেকে রেসপন্সটা দিচ্ছেন, নিজের লাইফের একটা রেসপন্স এক্সট্র্যাক্ট করে তুলে ধরে আপনি কিন্তু রেসপন্সটা দিচ্ছেন। সো ইট ইজ বেস্ট ইফ ইউ ইউজ personalized examples taken from your own life to support your response in the part 2 of the speaking test. That is all about the personalized examples. Let's move on to conversation fillers. আমরা যারা conversation fillers ওয়ার্ডটা কখনো শুনিনি তাদের জন্য ছোট্ট করে conversation fillers বলি। আপনারা যখন যে কোনো কোয়েশ্চেনের সম্মুখীন হন, whenever you face a question, আপনি যদি কোয়েশ্চেনটার জন্য রেডি না থাকেন আপনার রেসপন্সটা এরকম হয়ে যায় না যে রাইট, আমরা কিন্তু চিন্তা করার জন্য we are taken aback for just a few seconds. আমরা যদি ওই কয়েকটা সেকেন্ড চুপ না থেকে বা ব্ল্যাঙ্ক না হয়ে যে বা without instead of making sounds like right, we take these pauses for a few seconds. Why don't we use conversation fillers? মানে কনভারসেশনটা ফিল করব with a few words. For example, আপনাদেরকে যদি কোনো কোয়েশ্চেন করা হয় বা যেই টপিকটা আপনাদেরকে দেয়া হচ্ছে ওই টপিকটা রেসপন্স যখন আপনি দিচ্ছেন, if you need a few extra seconds to think of your response or to think of a better improvised response, আপনি কিন্তু easily you can bring in conversation fillers such as, right, let me think about it. That is actually an interesting topic, right? আমরা কিন্তু এই কথাগুলো বলে আমরা সময়ও নিয়ে নিচ্ছি কিছুক্ষণ, কয়েক সেকেন্ড, এবং আমরা কিন্তু মাথায় আমাদের রেসপন্সটা ক্রিয়েট করে দিচ্ছি in relevance to our speaking part 2. Very simple but very, very effective, ladies and gentlemen. Moving on to vocabulary. আমরা সবাই কিন্তু জানি vocabulary কি, কেন ইউজ করতে হয়, and what is the most important part of using a vocabulary. It is all about impression, ladies and gentlemen. Vocabulary আমাদের যতটুকু ভালো হবে আমাদের স্পিকিং টেস্টে আমাদের পারফরম্যান্সও ততটাই ভালো হবে। এখন vocabulary নিচে আপনারা দেখছেন আমি 3টা ওয়ার্ড লিখেছি। The first word is precise. Make sure আপনার পার্ট 2 হোক, পার্ট 1 হোক অথবা 3 হোক, স্পেশালি পার্ট 2 তে যেন আপনাদের vocabulary precise হয় যখন আপনি রেসপন্সটা দিবেন for that 2 or 2.5 minutes. Right? Make sure your vocabulary is uncommon. But by uncommon, I do not mean যে জীবনেও যে শব্দটা কেউ শুনেনি। For example, juxtaposition. Right? No one even heard about that word. What? Right? We do not have to use that uncommon of vocabularies, but we need to make sure that those vocabularies are precise, a little uncommon, and enriched. So with that being said, ছোট্ট একটা recap for the next few seconds. যখন আমরা টপিক কার্ডটা পাবো 1 মিনিট সময় পাবো টু প্রিপারেশন টাইমে আমরা এই কয়েকটা পয়েন্টার্সগুলো ফলো করব এবং এই 3টা কলাম আপনারা দেখতে পাচ্ছেন এবং রো দেখতে পাচ্ছেন, রাইট? We will make sure আমরা যখন আমাদের স্যাম্পল একটা পেপার দিবে এবং পেন্সিল দিবে আমরা যেন এই 5টা অথবা 6টা কোয়েশ্চেন আমাদের এই কয়েকটা পয়েন্টার্স এবং কয়েকটা ভোকাবুলারিজ যেগুলো আমরা ইউজ করতে চাই না রেসপন্স, এগুলো যেন আমরা cut করে লিখে ফেলি within that 1 minute. With that being said, ladies and gentlemen, this is Saqib Khandekar with another video. We just finished speaking part 2. Thank you.